অনেক বছর পর এবারের ঈদে অনেক বেশি ঘোরাঘুরি করছি। দূরে কোথাও ঘুরতে গেছি। আসলে খুব ভালো সময় কাটছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে ঈদ মোবারক। চলে আসলাম আজকে সুন্দর নতুন একটা ঈদের ব্লগ নিয়ে। তো দেখেন ভাবিদের বাসায় চলে আসছি। আর এই ভাবিদের বাসায় তো আমার সবসময় ১ম আসাই হয়। কারণ অনেকদিন মানে এই ভাবিরা বাড়ি কিনে আমাদের নেইবার হওয়ার পর থেকে ভাবিদের বাসায়ই ১ম যাই, যেয়ে তাদের বাসায়ই খাওয়া-দাওয়া করি। তো এবারও মিস হয়নি, সেটাই হইছে। আর আমরা সবাই দেখেন ব্ল্যাক ফ্যামিলি হয়ে গেছিলাম। ৪ বাপ বেটাই হচ্ছে গিয়ে ব্ল্যাক ফ্যামিলি, ব্ল্যাক পড়ছে। আমি নিজেও ব্ল্যাক শাড়ি পরছি। আমাদের সবাই এবার আমরা ব্ল্যাক পরছিলাম। আর বাসায় ভাবিদের বাসায় অনেক গেস্ট আসছে। সবাই একসাথে মিলে অনেক বেশি আড্ডা দিচ্ছিলাম, খাওয়া-দাওয়া সবকিছু অনেক রকম খাবার-দাবারের আয়োজন করছিল ভাবিরা। আর অনেক মজার খাবার ছিল। থ্যাংক ইউ সো মাচ হাদিজা ভাবি এবং থ্যাংক ইউ সো মাচ লিপি ভাবি, দুইজনকে। তো এত মজার খাবার রান্না করে খাওয়ানোর জন্য। আর এদিকে তো বাড়ির বড় ছেলে একটা মহা বিপদে পড়ে গেছে আমার বাড়ির ছোট ছেলেকে নিয়ে। কারণ সে হচ্ছে গিয়ে দোতলা খাটের উপরে উঠে গেছে, এখন আর নামাইতে পারে না। আর বিপদে পড়ে গেছে রাফি বলে যে ওদেরকে রেখেও যাইতে পারতেছে না, আবার সে সরতেও পারতেছে না। আর আমারটা তো হচ্ছে গিয়ে সে যাবে না, তো যাবেই না, নামবে না, তো সে উল্টে আরও কম্বল গায়ে দিয়ে ঘুমাবে। হ্যাঁ, বাড়ির ২ ছোট ছেলে আর বড় ছেলে মিলে মহা মুশকিলে পড়ছে। যাই হোক, দেখেন কি পরিমাণ করতেছিল, আমারটা বেরোবে না। আর এদিক রাফিও ক্লান্ত হয়ে যাচ্ছিল তাদের নামানোর জন্য। আর এদিকে হচ্ছে গিয়ে এই যে আমার শাড়ি পরাটা এত বাজে হয়েছিল বলার মতো না। কিছু করার নেই। যাই হোক, আমার এটা ছিল ঈদের শাড়ি। তো এই যে আমার স্যান্ডেলটাও সুন্দর ম্যাচ করে একটা নতুন স্যান্ডেল কিনছিলাম। তো ঈদের শাড়ির সাথে ম্যাচিং করে স্যান্ডেলটাও পরছি, সেটাও দেখাই দিলাম। আমরা ঘুরতে চলে আসলাম ম্যানহাটনে, কারণ ভাবিদের বাসায় থাকাকালীন সবাই বলা হচ্ছিল আসলে বাচ্চারা হলো গিয়ে বাহিরে ঘুরতে যেতে চায়। কারোর ঈদের দিন তো আসলে সবাই সবার বাসায় যেতে হয়, কিন্তু বাচ্চারা কারোর বাসায় যেতে চায় না, বাচ্চারা বাহিরে ঘুরতে চায়। তো বাচ্চাদেরকে নিয়ে ট্রাম্প টাওয়ারে চলে আসছে। আমরা হচ্ছে গিয়ে, এটা হলো ট্রাম্প সাহেবের বিল্ডিং, আমাদের প্রেসিডেন্ট ট্রাম্প টাওয়ার এটা। তো এর ভিতরে দেখেন কত সুন্দর, এত সুন্দর ভিতরে, কারণ ঠান্ডার মধ্যে বাইরে তো আর বেশি ঘোরাঘুরি করা যায় না। এজন্য এটা যেহেতু ইনডোর ছিল, তাই এর ভিতরে চলে আসলাম। এসে আমরা ঘোরাঘুরি করতেছিলাম, দেখতেছিলাম, প্রচুর ছবি তুলতেছিলাম। মানে খুবই সুন্দর সময় কাটতেছিল আমাদের। ঈদের দিন আসলে আমাদের অনেক বছর হয়েছে দূরে কোথাও যাওয়া হয় না। ওই বাড়ির আশেপাশ দিয়ে ঘুরি এবং বাড়িতেই থাকি। সবাই আমার বাসায় আসে, আমরা সবার বাসায় যাই, এই পর্যন্তই হয়। তাই এবার আসলে আমরা ম্যানহাটনে গেছি। ম্যানহাটনে এই দিক দিয়ে ঘোরাঘুরি করে তারপরে আমরা কুইন্সে গেছি। এগুলা হচ্ছে কি ট্রাম্পের ভাইরাল ক্যাপ আর কি। তো উনি যেসব কথাবার্তা বলে সেগুলো যেগুলা ভাইরাল হয়, সেই কথাগুলো দিয়ে ক্যাপগুলা বানানো। তো এই ক্যাপগুলো অনেক বেশি এক্সপেন্সিভ। তো দেখেন আমি নিজেও হচ্ছে আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করতেছিলাম। তো না, আমাদের একটা মেয়েকে বলতেছিলাম, নাসিতা একটু ভিডিও করো আমাকে। তো পরে ও হচ্ছে ভিডিও করে দিচ্ছিল। আর আমি হচ্ছে গিয়ে দেখাচ্ছিলাম আপনাদেরকে। দেখেন কি সুন্দর ভিতরে রেস্টুরেন্ট আছে। রেস্টুরেন্টে যেয়ে সবাই আর কি বসে খাওয়া-দাওয়া করে নিচে। আর দিনের বেলা আসলে হয়তোবা আরও বেশি ঘোরাঘুরি করা যাইত, কারণ আমাদের আসতে রাত হয়ে গেছিল। তো যতটুকু পারছি ততটুকু আপনাদের সাথে দেখানোর চেষ্টা করছি। অনেক বেশি এনজয় করছি। আর তাকে বেবি হচ্ছে গিয়ে বাইরে যতক্ষণ ছিলাম পুরা টাইম ঘুমের মধ্যে ছিল, এইজন্য আরও বেশি এনজয় করতে পারছি। কিন্তু ও জেগে থাকলে ও এনজয় করতে পারতো। যাই হোক, ম্যানহাটন ঘোরাঘুরি করে চলে আসলাম কুইন্সে, জ্যাকসন হাইটসে। আমার খুব পছন্দের এক ভাই ভাবির বাসায়। তো এই ভাই ভাবির বাসায় হচ্ছে গিয়ে আমরা যেয়ে একদম গরম খাবার দাবার মজা করে সবাই মিলে খাচ্ছিলাম, খাওয়া-দাওয়া করছি। থ্যাংক ইউ সো মাচ মেরি ভাবি, এত মজার খাবার খাওয়ানোর জন্য। আসলে আজকে মানে যে চলে যাইতে পারবো সেটা চিন্তা, ভাবি অনেক রিকোয়েস্ট করতেছিল, আগে থেকেই যাইতে পারি নাই, কিন্তু হুট করে চলে যাইতে পারছি। খুব ভালো লাগছে। সবাইকে ঈদ মোবারক। আজকের মতো বিদায় নিই। আল্লাহ হাফেজ।